আরজিকর থেকে কসবা ল কলেজ গণধর্ষণ ধর্ষণ করে খুনের মতো ঘটনা দেখেছেন, কিন্তু আপনি যদি বাড়িতে থাকেন সেখানেও নিস্তার নেই। তামান্নার যেমন নিস্তার পায়নি, তামান্নাকে বোমা মেরে খুন করেছে তৃণমূলের বিজয় উল্লাস থেকে। আজ তার বাড়িতে পৌঁছে যাচ্ছেন জাতীয় মহিলা ও শিশু ও মহিলার যে দপ্তর রয়েছে সেই জাতীয় মানবাধিকার দপ্তর এই মুহূর্তে পৌঁছে যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে জাতীয় শিশু ও মহিলা কমিশন পৌঁছে যাচ্ছে তৃণমূলের বিজয় উল্লাসের বলি ছোট্ট তামান্নার বাড়িতে। আজ নদিয়ার কালীগঞ্জ যাচ্ছে NCW। তামান্নার মায়ের সঙ্গে কথা বলবেন কমিশনের সদস্যরা। ছোট্ট তামান্নার বিচারের দাবিতে সরব তামান্নার মা সাবিনা ইয়াসমিন। আপনাদের জানিয়ে রাখবো আজ জাতীয় শিশু ও মহিলা কমিশন, সেই জাতীয় শিশু ও মহিলা কমিশনের সদস্যরা পৌঁছে যাবেন কালীগঞ্জে তামান্নার বাড়িতে। কথা বলবেন পরিবারের সঙ্গে। তামান্নাকে যেভাবে তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা মেরে খুন করা হয়েছে সেই ঘটনায় গোটা দেশ ছিছি করছে। নয়ই আগস্ট 2024 আরজিকর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয় আমার বোন আমার দিদি অভয়াকে। গোটা বিশ্ব গোটা দেশ রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল। দেখতে দেখতে এক বছর পার, 9ই আগস্ট আবারও রাস্তায় নামতে চলেছে অভয়া মঞ্চ। কিন্তু এবার রাস্তায় অভয়া মঞ্চের সঙ্গে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গোটা পরিবার। সেই পরিবার এবং এই মিছিল পৌঁছে যাবে সরাসরি কালীঘাট চলো অভিযানের ডাক দেওয়া হয়েছে। দেখো, আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। এক লজ্জার দিন, অভয়ার গণধর্ষণ ও হত্যার 1 বছর, যে অভয়ার জন্য প্রতিবাদে গর্জে উঠেছিল গোটা বাংলা। দখল হয়েছিল রাতের রাজপথ। রাজ্য ছাড়িয়ে দিকে দিকে গর্জে উঠেছিল প্রতিবাদে। এখনো অভয়া মামলা আদালতে বিচারাধীন। এর মধ্যে রাজ্যে বারবার নারীর সম্মান, নারীর নিরাপত্তা মাটিতে মিশেছে। এখন কসবা কাণ্ডে তোলপাড় চলছে। সেই আবহে আবার সামনে একটা 9ই আগস্ট। সেদিন কালীঘাট চলো অভিযানের ডাক দিয়েছে অভয়া মঞ্চ। অভিযানে সামিল হতে অভয়ার পরিবারকে আহ্বানও জানানো হয়েছে। আরেকটা বোনের বিচার চাইতে, মমতার পদত্যাগ চাইতে, ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। পশ্চিমবঙ্গ সরকার কখনো তার দায় ঘাট থেকে নামাতে পারেন না। আগামী 9ই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে 1 বছর হয়ে যাচ্ছে, আমরা ন্যায় বিচার পাইনি। তারই প্রতিবাদে আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি। সেখানে সমস্ত রকম লোককে আমরা উপস্থিত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। এই সমাজকে পরিবর্তন করতে আবার ওই রকম ভাবে সবাই যেন রাস্তায় নামেন এবং 14ই আগস্ট রাত দখলের দিনটা আবার যেন পুনরায় পালিত হয়। আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে, রানী রাসমণি রোডে জমায়েত হব। উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো, আমি সঙ্গে থাকবো। এইখান থেকে বড় মিছিল যাবে, সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে। দুটো আপাতত ঠিক করা আছে, আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে। এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন না, আমি আপনাকে বলে গেছি। আমরা নৈতিকভাবে সমর্থন জানাই, কিন্তু তার মধ্যে রাজনৈতিক লং লাগবে। আমরা বিশ্বাস করি যে অভয়ার প্রতি অবিচারের সুবিচার হবে এবং আমাদের
যে প্রত্যেকটা নারী কর্মরত অবস্থায় আজকে নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা যেন সসম্মানে কাজ করতে পারেন। তাই আগামী দিনে এই আন্দোলনের নৈতিক সমর্থন থাকবে এবং সমস্ত স্তরের মানুষ এগিয়ে আসুন। এক মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে বারবার নারীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তবুও ঘুম ভাঙেনি শাসকের। আবারও একটা প্রতিবাদের আয়োজন, এবার কি টনক নড়বে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।